বাংলাদেশি সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের একটি অতি পরিচিত নাম ডিপজল। তার চরিত্রের ভয়াবহতা পর্দায় যে আতঙ্ক সৃষ্টি করে সেই সম্পর্কে হয়তো সকলেই জানে, কিন্তু আজকের পর্বে আমরা জানবো কিভাবে অভিনেতা ডিপজলের জনপ্রিয়তা শুরু হয়েছিল। অভিনেতা ডিপজলের ক্যামেরার সামনে অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সতী কমলা এবং মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল টাকার পাহাড়। হাবিলদার সিনেমায় অভিনেত্রী লিমার বিপরীতে দ্বিতীয় জুটি হিসেবে তিনি অভিনয় করেন। 1993 সালে মুক্তিপ্রাপ্ত এই তিনটি সিনেমার মাধ্যমে অভিনেতা ডিপজলের সিনেমা জগতে আবির্ভাব ঘটে। নায়ক হিসেবেই অভিনেতা ডিপজল অভিনয় জগতে যাত্রা শুরু করেন। দীর্ঘ একটি বিরতির পর 1999 সালে নায়ক মান্না অভিনীত তেজি সিনেমার ভিলেন হিসেবে নতুন করে তিনি আবার অভিনয়ে ফিরে আসেন, যেখানে প্রথমবারের মতন ডিপজলকে ভয়ঙ্কর রূপে দেখা যায়, যা দর্শকদের অবাক করেছিল। প্রথম দিকে ডিপজল ভিলেন হিসেবে অভিনয় করতে অসম্মত ছিলেন, কিন্তু পরিচালকের অনুরোধে তিনি নতুন রূপে এসেই বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একে একে অসংখ্য সিনেমায় তিনি কাজ করেছেন। এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে সিনেমা প্রেমীদের চোখে তিনি সত্যি ভিলেনে পরিণত হয়েছিলেন। তার বেশিরভাগ কাজ ছিল নায়ক মান্নার সাথে। 2006 সালে ডিপজল আবার পজিটিভ চরিত্রে ফিরে আসেন। কোটি টাকার কাবিন সিনেমায় তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেন। ফের নায়ক হিসেবেও তিনি সিনেমা করেন। রিকশাওয়ালার ছেলে সিনেমাটি তার মধ্যে উল্লেখযোগ্য। নায়ক মান্নার মৃত্যুর পর তাকে তেমন ভাবে আর ভিলেন চরিত্রে দেখা যায়নি, তবে এখনো মাঝে মাঝে সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়। অশ্লীল কিছু অভিনয় এবং সংলাপের জন্য ডিপজলকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়ে থাকে। বলা হয়ে থাকে অশ্লীল সিনেমার আবির্ভাব ঘটে ডিপজলের হাত ধরে, তবে তিনি এক সাক্ষাৎকারে জানান তিনি কখনোই কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করেননি। ডামি শটের মাধ্যমে সেই সব দৃশ্য তৈরি করা হয়েছিল। যাই হোক, নেতিবাচক কিছু দিক থাকলেও অভিনেতা হিসেবে তিনি দুর্দান্ত। এছাড়া তিনি বেশ কিছু সিনেমার কাহিনীকার এবং প্রযোজক, এমনকি তিনি এক সময় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে অভিনেতা ডিপজল তার সময় অতিবাহিত করছেন। মন তুই চিনলি না রে, জানলি না রে, চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস তোরে আমি। সুপ্রিয় দর্শক, অভিনেতা ডিপজলের সুস্বাস্থ্য কামনা করে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।